এ কি, তোমার হাতে ব্যাগ কেন? কোথায় যাচ্ছ তুমি? ও তুমি চলে এসেছো? আমি তো ভাবলাম তোমাকে চলে গিয়ে তারপরে ফোন দিতে। শোনো, আমি চলে যাচ্ছি, আর এই বাড়ি ছেড়েই চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ মানে? কিন্তু কেন? কেন যাচ্ছি বুঝতে পারছো না? আমার তো কাজ শেষ। আর শুধু বাড়ি ছেড়ে না, আমি তোমার লাইফ থেকেই চলে যাচ্ছি। তুমি এসব কি বলছো? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তোমাকে আর কষ্ট না দিই, তাহলে সবকিছু বলেই ফেলি। আসলে আমি তোমাকে কখনোই ভালোবাসতাম না, আর কেন বিয়ে করেছি জানো? শুধুমাত্র তোমার এই সম্পত্তির জন্য। তোমাকে বিয়ে করে, তোমার ব্রেন ওয়াশ করে এই সব সম্পত্তি আমি আমার নিজের নামে লিখে নিয়েছি। এটা ছিল আমার মিশন। এখন আমি সাকসেসফুল, তাই এই গ্রামে আমি আর থাকবো না। না না, দেখো তুমি আমার সাথে এমনটা করতে পারো না। শুধু করতে পারি না, ইতিমধ্যে করেও ফেলেছি। যাই হোক, তোমার সাথে আমি আর কথা বলতে চাচ্ছি না। বাহ, অসাধারণ। আমি জানতাম তুমি একদিন ঠিক এমনটাই করবে। দেখিয়ে দিল তো আসল রূপটা তোমার। তুই আবার কি করতে এসেছিস? তুই কোনো হিরো না যে হিরোগিরি দেখাতে আসবি। তাছাড়া আমি তোর কথা শুনতে যাব কেন? এই সম্পত্তির মালিক এখন আমি। পাগলের সুখ মনে মনে, এই সব সম্পত্তি নাকি ওর নামে। পাগল আমি না, পাগল তুই। দেখ কিভাবে হাসছিস। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? সবাই হাসছে কেন? কি ব্যাপার? আমি কি সার্কাসের জোকার যে তোমরা সবাই এখনো হাসছো? এই সৈকত, কি হয়েছে? আরে, যে দলিল নিয়ে এত বড়াই করছো, একবার খুলেই দেখো না ওই দলিলে কি আছে। তার মানে? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, ওটা নকল দলিল। কি ভেবেছিলে আমি কিছুই বুঝতে পারবো না, তুমি আমার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে চলে যাবে? মানে মানে আর কিছুই নয়, আমি অভিনয় করছিলাম ঠিক তোমার মতো। তুমি যেমনটা আমার সাথে ভালোবাসার অভিনয় করছিলে, আমিও তোমার সাথে ঠিক অভিনয় করলাম। হ্যাঁ, আমি ভুল করছিলাম, আর সেই ভুলটা ভাঙিয়ে দিয়েছে আমার এই চাষা বন্ধু। বন্ধু বললে ভুল হবে, আমার ভাই।